Bismillahirrahmanirrahim. Well, my friends, today my topic CKD. CKD সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। CKD সম্বন্ধে ইতিপূর্বে বেশ কিছু আলোচনা হয়েছে। আজকে আলোচনা করব CKD পেশেন্ট। CKD পেশেন্ট অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত পেশেন্টগণ প্রায় অভিযোগ করে থাকেন যে গত 2-3 বছর হলো আমি চিকিৎসা গ্রহণ করছি, অথচ আমার সিরাম ক্রিয়েটিনিন যখন চিকিৎসা আরম্ভ করি তখন ছিল 1, এখন 2-3 বছর হয়ে গেল চিকিৎসা আরম্ভ হয়েছে, অথচ এখন সিরাম ক্রিয়েটিনিন হয়ে গেছে 2। এর কারণ কি? এর কারণ একটি, সেটি হলো আপনার যে কিডনির ফিল্ট্রেশন রেট ছিল সেটি পূর্বে যা ছিল বর্তমানে তা নেই, অর্থাৎ কিডনিটি আগে যে ড্যামেজটি ছিল তা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে, তার জন্য সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পাচ্ছে। ওই কিডনির যে ইজিএফআর, কিডনির একটি ইজিএফআর টেস্ট আছে, সেই টেস্টটি করলে কিডনির যে কিডনির যে ফিল্ট্রেশন রেট, গলিবল ফিল্ট্রেশন রেট এবং কিডনির নেফ্রন যে কতটুকু ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিডনি কত পার্সেন্ট কাজ করতেছে, কিডনি কত পার্সেন্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং কিডনি যে ফিল্ট্রেশন রেট কত, তা আমরা এই ইজিএফআর টেস্টের মাধ্যমে জানতে পারি। আমি ওই সমস্ত সিকেডি পেশেন্টদের বলবো যে আপনারা প্রথমেই একটি ইজিএফআর টেস্ট করে নিন। আপনি ওই ইজিএফআর টেস্টের মাধ্যমেই ব্লাডের ক্রিয়েটিনিন লেভেল এবং কিডনির যে ফিল্ট্রেশন রেট দুটোই জানা যায়, এবং কিডনি যে কত পার্সেন্ট ড্যামেজ হয়েছে, কিডনির যে নেফ্রন কত পার্সেন্ট ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কত পার্সেন্ট ড্যামেজ আছে, কত পার্সেন্ট কাজ করতেছে, এই সমস্ত কিছুই ওই ইজিএফআর মাধ্যমে জানা যায়। তাই আমি প্রতিটি পেশেন্টকে আমার নিকট চিকিৎসা গ্রহণের পূর্বে আমি একটি ইজিএফআর টেস্ট করে নিই, এবং ইজিএফআর টেস্ট করে আমি দেখে নিই যে পেশেন্টের কত পার্সেন্ট কিডনিটি অ্যাক্টিভ আছে, কত পার্সেন্ট ফিল্ট্রেশন রেট আছে, ব্লাড কত পার্সেন্ট ফিল্ট্রেশন রেট করতে পারতেছে কিডনি, এবং কিডনিটি কত পার্সেন্ট ড্যামেজ আছে সেটি আগে নিরূপণ করে নেই, এবং ব্লাডের ভিতরে কত পার্সেন্ট সিরাম ক্রিয়েটিনিন আছে সেটি নিরূপণ করে নিই ওই একটি টেস্টের মাধ্যমে, যেটি কিনা ইজিএফআর। এই ইজিএফআর টেস্টের মাধ্যমে আমরা সকল কিছু জানতে পারি। তাই আমি এই সিকেডি পেশেন্টদের বলছি যে আপনারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পজিশন থেকে আপনারা চিকিৎসা গ্রহণ করেছেন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এবং বিভিন্ন কিডনি স্পেশালিস্টদের দেখাচ্ছেন, অথচ আপনাদের সিরাম ক্রিয়েটিনিন লেভেল নিম্নগামী হচ্ছে না, দিন দিন ঊর্ধ্বগতি হচ্ছে। একটি কারণ আপনার কিডনির যে ফিল্ট্রেশন রেট আছে বা আপনার কিডনিটি যে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে, এটি মূল কারণ। আমি ওই সমস্ত সিকেডি পেশেন্টদের বলবো আপনারা আসুন, আমার চেম্বারে আসুন, ইউনিয়ন হোমিও হেলথ কেয়ার। আমি ডাক্তার জহিরুল ইসলাম, হোমিওপ্যাথিক কনসালটেন্ট। আমার কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন। চিকিৎসায় উন্নতি সাধিত হলে, অর্থাৎ আপনি আমার কাছ থেকে যখনই চিকিৎসা গ্রহণ করিবেন তখন একটি ইজিএফআর টেস্ট করে নিন। ইজিএফআরে আপনার কিডনির কত পার্সেন্ট ফিল্ট্রেশন হচ্ছে সেটি নিরূপণ করে নিন, এবং যখনই আপনি আমার কাছ থেকে 1 মাসের চিকিৎসা গ্রহণ করিবেন, চিকিৎসা 1 মাস গ্রহণ করার পরে আপনি পুনরায় আবার ইজিএফআর টেস্টটি করিবেন। ইজিএফআর টেস্ট করার পর যখন আপনি দেখবেন যে আপনার ফিল্ট্রেশন রেট বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 30 থেকে 31 হচ্ছে, আপনার কিডনিটি 30% কাজ করতেছিল, 30 ভাগ কাজ করতেছিল, যখন আমার চিকিৎসা গ্রহণ করার পরে 30 থেকে 31 পয়েন্টে আসবে, 32 পয়েন্টে আসবে, এরকম যখন আপনার পয়েন্ট বৃদ্ধি পাবে তখনই আপনি আমাকে ঔষধের মূল্য বা ফি প্রদান করিবেন। যদি পয়েন্ট বৃদ্ধি না পায়, অর্থাৎ আপনি 1 মাস চিকিৎসা গ্রহণ করার পর যদি টেস্ট করে, ইজিএফআর টেস্ট করে আপনি ওই 30ই পান, কিন্তু কোনো রেজাল্ট না আসে, তাহলে আপনাকে কোনো প্রকার ঔষধের মূল্য বা ফি প্রদান করিতে হবে না। এই বক্তব্যটুকু প্রতিটি সিকেডি পেশেন্টদের কাছে পৌঁছে দিয়ে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।